আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা সিলসিলা শুরু করেছিলাম সাজসজ্জা নিয়ে, পুরুষের সাজসজ্জা। এরপরে ইনশাআল্লাহ শুরু করব নারীদের সাজসজ্জা। আর আস্তে আস্তে আমরা পায়ের কথা বলেছিলাম, এবারে বলবো হাত পায়ের নখের কথা। হাত পায়ের নখ কাটা প্রকৃতিগত একটা সুন্নত, এ কথা আপনারা আগেই শুনেছেন। প্রকৃতিগতভাবে নখ কেটে ফেলতে হয়, কারণ নখে ক্ষতি হয়। নখ ছেড়ে রাখা বৈধ নয়। মানুষ একটি সভ্য জাতি। সাধারণত পশুদের নখ কাটার ব্যবস্থা থাকে না, তারা নিজেরা কাটতে পারে না এবং তারা নখ দিয়ে শিকারও করে। পুরুষ তো আর শিকার করে না, পুরুষ বা মানুষ স্বীকার করে না। সেক্ষেত্রে পুরুষ মহিলা সবাই হাতের নখ রাখতে পারে না। সভ্য জাতি, সে নখ কেটে ফেলবে। সে জাতি এবং বিশেষ করে কোন মুসলিম অসভ্য পশুর মতো সদৃশ হতে পারে না। কথিত আছে যে সর্বপ্রথম নখ কাটার প্রথা প্রচলন করেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাতের নখ কাটার সময় প্রথমে ডান হাত ও পরে বাম হাতের নখ কাটতে হয়। প্রথমে ডান হাত, তারপর বাম হাত। এর আগে হাদিসে শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডান দিয়ে শুরু করতে পছন্দ করতেন বা ডান হাত দিয়ে করতে পছন্দ করতেন কোন কাজ? যেগুলো মোটামুটি নাপাক নয় বা ঘৃণ্য নয় ইত্যাদি। সুতরাং পায়ের নখ কাটার সময় ডান পায়ের নখ আগে কাটতে হয়, তবে কোন আঙ্গুলের নখ আগে কাটতে হয় তার কোনো দলিল নেই। এবার আপনি ডান হাতের নখ আগে কাটবেন, কোন আঙ্গুলটা আগে কাটবেন? কোনটা? এইটা আগে কাটেন। কিন্তু যদি আপনি এইভাবে ডান যদি ধরেন, তো আপনার ডান দিকে কোনটা পড়ছে? এই আঙ্গুলটা। তো এই দিক থেকে শুরু করা, কারণ আল্লাহ নবী ডান দিয়ে শুরু করতেন, আঙ্গুলগুলো ডান দিকে শুরু করেন। এরকম না, এটা তো উল্টো। সিধা হচ্ছে এই হাত, তাই না? সিধা হচ্ছে এই হাত, এটা হচ্ছে উল্টো হাত। সিধা হাত যখন হবে তখন সিধা হাতে ডান কোনটা পড়ছে? কনিষ্ঠা নাকি বৃদ্ধা? কনিষ্ঠা। অতএব কনিষ্ঠা দিয়ে আপনার নখ কাটা শুরু করা উচিত। সর্বপ্রথম ডান হাতের কনিষ্ঠা, তারপর মধ্যমা, তারপর বৃদ্ধা, তারপর অনামিকা, তারপর তর্জনী, তারপর বাম হাতের বৃদ্ধা বলে যে পর্যায়ক্রম বর্ণনা করা হয়, আলী থেকে বর্ণনা করা হয়, কবিতাও আছে আরবিতে, এটা সহি না। ইবনে দাকিকুল ঈদ বলেছেন শরীয়তে এর কোনো দলিল নেই। এইভাবে নখ কাটা মুস্তাহাব হওয়ার কথা বিশ্বাস করা জায়েজ নয়, যেহেতু কোনো কিছুকে মুস্তাহাব মনে করা শরঈ বিধান আর তা প্রমাণের জন্য দলিল জরুরি। সুতরাং আপনি যখন নখ কাটতে শুরু করবেন ডান দিক থেকে শুরু করবেন, এইভাবে ডান হলো এখানে শুরু করবেন। শুরু করতে করতে এই বাম হাতের যখন শুরু করবেন তখন কোনটা? বুড়ো আঙ্গুলটা, বৃদ্ধটা। তারপরে শেষকালে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল গিয়ে শেষ হবে। নখ কাটার পর হাত ধোয়ায় যদি স্বাস্থ্যগত কোনো উপকার থাকে তাহলে তা করতে বাধা নেই, কিন্তু তা সুন্নত বা মুস্তাহাব মনে করলে তারও দলিল থাকা জরুরি। নখ কাটার পর হাত দিতে হবে। যদি মনে করেন যে হ্যাঁ ডাক্তাররা বলছে নখ কাটার পর হাত দিতে হয়, না হয় কিছু সমস্যা আছে, তাহলে আলাদা কথা। কিন্তু শরীয়তে এরকম কোন নির্দিষ্ট নেই যে আপনি নখ কাটলেই হাত ধুতে হবে। প্রকাশ থাকে যে জেহাদ ইত্যাদির ক্ষেত্রে প্রয়োজনে নখ লম্বা রাখা হারাম নয়। কোন সময়ে যারা নখের কাজ করে, নখ দিয়ে কাজ করতে হয়, তারা যদি প্রয়োজনে নখ লম্বা রাখে তাহলে তা হারাম নয়। শরীয়তে আপনারা জানেন যেটা মানুষ করতে বাধ্য হয় সেটা করা জায়েজ হয়ে যায়। এবার চলুন লজ্জাস্থানের কথা। লজ্জাস্থান বা শরমগাহ বা গোপনাঙ্গ বা গুপ্তাঙ্গ। পুরুষের গুপ্তাঙ্গ কোথা থেকে কোথা পর্যন্ত? হাঁটু থেকে বা নাভি থেকে হাঁটু পর্যন্ত। নাভি থেকে হাঁটু পর্যন্ত, তার মানেই হলো পুরুষের লজ্জাস্থান এইটুকু। এই স্থানকে গুপ্ত স্থান বলা হয়। মানুষের জন্য সে স্থান গুপ্ত রাখা ওয়াজিব। সেই স্থানকে গুপ্ত রাখা ওয়াজিব এবং সকল সভ্য জাতি এই স্থানকে কি রাখে? গুপ্ত রাখে। এমনকি একাকী থাকলেও তা প্রকাশ করা বা খুলে রাখা উচিত না। অবশ্য আজকাল বা আগেও ছিল, জাহিলি যুগের ছিল এবং সেই জাহিলি যুগ ফিরে এসেছে। যদিও ওরা আমাদেরকে রক্ষণশীল বলছে, আর আসল রক্ষণশীল হচ্ছে তারাই। প্রগতিশীল যারা, তারা হচ্ছে আসন রক্ষণশীল। আজকাল সভ্য জাতির মেয়েরা পর্যন্ত আলোকপ্রাপ্তা। তাই পুরুষের যেটা
ঢাকার জায়গা সতর গুপ্তাঙ্গ, মহিলাদের সেটা কি হয়ে গেছে, উন্মুক্তাঙ্গ, মানে আলোকপ্রাপ্তা। সমস্ত শরীরে আলো পেলে তবেই সে আলোকপ্রাপ্তা হবে। তাহলে পুরুষের যদি এতটুকু ঢাকতে হয়, তা মহিলাদের সেগুলো খুলে রাখা চলবে? মহিলার তো পুরোটাই গুপ্তাঙ্গ। সুতরাং দুঃখের বিষয়, তাসলিমা নাসরিন বা তার তাবেদাররা বা তার প্রেমিকরা তারা মনে করে পুরুষরা যদি পারে তো আমরা কেন পারবো না। সেদিনে একটা দেখছিলাম, একজন বলছে যে মানে এক মহিলার কাছে, নারীবাদী লেখিকা, তার কাছে বলছে, হ্যাঁ আমি অমুক বাড়িতে গেলাম, হঠাৎ করে দেখছি এমন ভাবে ম্যাক্সি পরে আছে, আমার এটা মনটা খারাপ হয়ে গেল। তখন বলছে, আপনি কেন বললেন? এই মহিলা বলছে, আমিও তো সেদিন আপনার বাড়ি গেলাম, আপনি সেন্টু গেঞ্জি পরে বসেছিলেন, আমার মনটা খারাপ হয়ে গেল। কি দুটো এক হলো? হ্যাঁ, যদি মহিলা সেন্টু গেঞ্জি পরে কোনো পুরুষকে দেখে, কিংবা যদি বুক খোলাই দেখে, গোটা গাটা খোলাই দেখে, এটা তো আর মানে নয়, গুপ্তস্থান না। তো মহিলাদের কি সেটা হয় যেটা পুরুষদের হয়? ও মহিলাকে জিজ্ঞেস করা দরকার ছিল যে তোমার কি আমার সেন্টু গেঞ্জি পরা দেখে তাই হয় যা আমার, তুমি যদি সেন্টু গেঞ্জি পরে থাকো কিংবা এই শ্রেণী কোন লেবাস পরে থাকো, দেখে যা হয় একই হয় নাকি? তাহলে এরকম উদাহরণটা কেন? এখন যদি বলি যে পুরুষ মহিলারা বুক খুলে বসে থাকবে, কেন পুরুষরা থাকে? কারণ নারী পুরুষ অধিকার সমান। পুরুষরা যদি বুক খুলে বসতে পারে, হাওয়া খেতে পারে, তো মহিলারা কেন পারে না? এটা ওরা বলে। লাভটা কার হবে? মহিলাদের লাভ হবে না পুরুষদের লাভ হবে? আল্লাহুল মুস্তাআন। তো এই হচ্ছে দিমাগ, মানে উন্মুক্ত মনা, যাকে উন্মুক্ত মন বলছে। এরা উন্মুক্ত মন, প্রগতিশীল মন, এরা রক্ষণশীল না, এরা হচ্ছে প্রগতিবাদী। কিন্তু প্রগতি নয়, দুর্গতিবাদী। এদের দুর্গতি ধরেছে, দুর্মতি ধরেছে, তাই তারা এই আবল তাবল কথা বলছে। পুরুষ আর নারীর সমান। তুমি বলো, পুরুষ যদি বুক বার করে বসে থাকে, তুমি বার করে বসে থাকবে? কোন সাহসে? আর তারপরেও বলছে যে ধর্ষণ, এই সেই। বলছে না, আমি খুলে বসে থাকবো, পুরুষের অধিকার জন্মে না যে সে আমাকে ধর্ষণ করবে। বুঝলাম অধিকার জন্মে না, কিন্তু প্রকৃতি কি বলে? প্রকৃতি কি বলে? তুমি পুরুষের বুক দেখে লালায়িতা হও না, কিন্তু পুরুষ তোমার বুক দেখে এটা তো হবেই। সুতরাং এটার সাথে ওদের তুলনা কেন করছো? নারী পুরুষ কি এক? লাইসা যাকারু কাল উনসা, দুটো এক হতে পারে না। সুতরাং নারীবাদীরা এইরকম বলে থাকে, কিন্তু তাদের জন্য ধিক্কার, তাদের জন্য ধিক্কার। এটা আর ওটা সমান না। বেশ, তাহলে কি বলতে যাচ্ছিলাম, যে একাকী থাকলেও আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত খুলে রাখা উচিত না। কেননা আল্লাহু আহাক্কু আন ইউস্তাহইয়া মিনহু, আল্লাহ এই কথার বেশি হকদার যে তাকে লজ্জা করা হবে। আপনি লোককে লজ্জা করেন, যদি আপনি মনে করুন আমি মানে নাভির নিচে থেকে হাঁটু পর্যন্ত দূরের কথা, আপনি যদি খালি গায়ে থাকেন, হুজুর যায়, তো আপনাকে লজ্জা লাগবে না? তারপর যদি কোনো মহিলা যায়, লজ্জা লাগবে না? নিশ্চয়ই লজ্জা লাগবে। আর একাকে যদি বসে থাকেন, সেই ক্ষেত্রে বিশেষ করে আপনার যেটুকু ঢাকা ওয়াজিব, যদি হুজুর যায়, হাঁটুর উপরে আপনার কাপড় আছে, আপনি তাড়াতাড়ি করে হাঁটুর নিচে কাপড়টা নামিয়ে নেবেন, লজ্জা করবেন। তো বলছেন যে যদি সাধারণ আপনার মানুষ যদি মানুষকে দেখে লজ্জা করেন, তাহলে আল্লাহ তাআলা এই কথার বেশি হকদার যে তাকে লজ্জা করা হবে। এখন আপনি বলবেন, হুজুর আল্লাহ তো কাপড়ের নিচেও দেখতে পাবেন। কিন্তু না, দেখতে পাবেন আলাদা কথা, আর দেখানো আলাদা কথা। আপনি দেখাবেন কেন? আপনি দেখাবেন না, মানে এটা কি? এটা সম্মানের জন্য। তিনি তো দেখতে পানই, কিন্তু সম্মানের জন্য এটা করা উচিত যে আপনি খুলে রাখবেন না। অনুরূপ অপরের ওই স্থানের দিকে চেয়ে দেখা বৈধ নয়। যেমন আপনার গুপ্তাঙ্গ খুলে রাখা বৈধ নয়, তেমনি অপরের গুপ্তাঙ্গর দিকে কি চেয়ে দেখা বৈধ নয়, হারাম। সামনে কেউ না থাকলে আল্লাহকেও লজ্জা করে লজ্জা করা ইমানের পরিচয়। অবশ্য স্ত্রীর কাছে থাকলে সে কথা আলাদা। হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন। আপনারা স্বামী স্ত্রীতে আছেন, নির্জন কক্ষে বিছানায় আছেন, সেক্ষেত্রে আপনাকে কেউ বলবে না যে আপনি হাঁটু খুলে বসবেন না, আর আপনার স্ত্রীর জন্য কেউ বলবেন যে তুমি বুক খুলে বসবে না, বা ইত্যাদি, যাই হোক, শরীর খুলে বসবেন, এটা কি বলা হবে? না, কারণ স্বামী স্ত্রীর ব্যাপার এটা। সেই ক্ষেত্রে পর্দা করতে পারলে ভালো, বিশেষ করে মিলনের সময় যদি আপনি পর্দা করেন তো ভালো, কারণ আল্লাহকে লজ্জা করা উচিত। কিন্তু যদি কেউ উন্মুক্ত ভাবে করে তাতেও দোষ নেই।
তাতে আপনার গুনাহ হবে না। কিন্তু অপরের কাছে আপনি বের করতে পারবেন না, কারণ তাতে নিষেধ আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত হলো লজ্জাস্থান। নাভির উপরে কাপড় বেঁধে রাখা মুসলিমের কর্তব্য, আর উচিত নয় তার নিচে কাপড় বাঁধা। অনেকে কাপড় বাঁধে, লুঙ্গি বাঁধে, তারপরে দেহ খালি থাকে, আস্তে আস্তে কাপড়টা বেশি করে ভুঁড়িওয়ালা হলে, মেদওয়ালা হলে কাপড়টা নেমে যায়, তাই না? দিয়ে তার নাভিটা দেখা যায়, নাভির নিচেরও অনেকটা অংশ দেখা যায়। এটা জায়েজ না, এইভাবে দেখানো জায়েজ না। আর তার দিকে তাকানো জায়েজ না, তার দিকে তাকানো জায়েজ না। অতএব যারা খেলা দেখেন, খেলা দেখা জায়েজ না, না জায়েজ? বৈধ খেলা দেখা বৈধ, হারাম খেলা দেখা হারাম না। জুয়া খেলা হারাম, দেখবেন না, হারাম। তাস খেলা হারাম, দেখবেন না, হারাম। ক্রাম খেলা হারাম, দেখবেন না, হারাম। কিন্তু ফুটবল খেলা জায়েজ, দেখতে পারেন। হাডুডু খেলা জায়েজ, দেখতে পারেন। আপনার ওই যে কি বলো এটাকে, বক্সিং বা আর একটা কি খেলা, রেসলিং যাকে বলে, কি বলে এটাকে বাংলাতে, মুষ্টিযুদ্ধ বা যাই হোক, ক্রিকেট, এগুলো দেখা জায়েজ, কিন্তু শর্ত আছে। শর্ত হলো যেন আপনার সময় হত্যা না হয়। এই খেলা দেখতে গিয়ে সময় হত্যা না হয়, প্রয়োজন মতো দেখলেন। আর 2 নম্বর হলো যাতে নামাজ নষ্ট না হয়। নামাজের সময় আপনি দেখতেই থাকলেন। অনেকের খেলার নেশা হয়, এমন নেশা হয় যে নামাজ কি, নিজের পরিবারের বহু ক্ষতি হয়ে যাচ্ছে, নিজের ছেলে মেয়ের ক্ষতি হচ্ছে, সে খেয়াল করে না। এমনকি হার জিতের সময়ও তার মেজাজ খারাপ হয় এমন যে যদি তার সমর্থন, মানে যে দলকে সে সমর্থন করে, সেই দল যদি হেরে যায় তো টিভি পর্যন্ত ভেঙে ফেলে, ঠিক না? এমন নেশা আছে অনেক মানুষের। বোকা মানুষ এরা, এদের ব্রেক নেই, এরা ব্রেক ফেল মানুষ। আত্মহত্যাও করে অনেকে আছে বিরল ঘটনায়। যাই হোক, শহীদ হয়, খেলার শহীদ হয়। তো মোট কথা হলো, আর একটা শর্ত হলো কি, যে ওই খেলোয়াড়দের যদি জাং বেরিয়ে থাকে, জাং তো বোঝেন না, জাং হচ্ছে হাঁটুর উপরের অংশ, উরু যাকে বলা হয়। তো এই হাঁটুর উপরের অংশের দিকে আপনি তাকাবেন না, পারবেন? বল হুজুর এ তো গেল, কিন্তু ওই খেলা দেখার সময় দেখতে দেখতে হঠাৎ করে ক্যামেরাতে কোন মহিলাকে দেখানো হয় এমন অবস্থায় যে সেদিকে তাকানো আপনার ভদ্র লোকে লজ্জা করবে। অতএব এসব দেখলে হবে না। খেলা দেখা জায়েজ, কিন্তু শর্ত আছে, এবং কঠিন শর্ত। মোট কথা হলো, নাভির উপরের কাপড় বেঁধে রাখা মুসলিমের কর্তব্য, তার উচিত নয় তার নিচে কাপড় বাঁধা। আর নাভির নিচের অংশ কারো দেখা উচিত নয়, হাঁটুর উপরের অংশ কারো দেখা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকশিফ ফাকিজাক, তোমার জাং তুমি খুলবে না। ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন ওয়ালা মাইয়িত, আর তুমি না জীবিত আর না মৃত কারো জাঙ্গের দিকে তাকিয়ে দেখবে না। এটা পুরুষের জন্য। আর মহিলার জাঙ্গের দিকে তো বুঝতেই পাচ্ছেন, মহিলার দেহের দিকে তাকানো এর থেকে ডবল হারাম হবে, তাই না? পুরুষের জাঙ্গের দিকে তাকানো হারাম হয়, তাহলে মহিলার ক্ষেত্রে কি হবে? অন্যত্র তিনি বলেছেন, তুমি তোমার জাং ঢেকে নাও, গাত্তি ফাখিজাক, কারণ জাং হলো ফাইনাল ফাখিজা আওরাহ, কারণ জাং হলো গুপ্ত স্থান, লজ্জা স্থান, তা খুলে রাখা যাবে না। এবার চলুন, গুপ্তাঙ্গে, এ তো ঢাকার কথা গেল, কিন্তু গুপ্তাঙ্গে কিছু লোম হয়, অপ্রয়োজনীয় লোম। জানি না আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন। অনেকে বলেন যে তার কারণ আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোমের এক একটা হিকমত আছে, যারা হিকমত বোঝে তারা বোঝে। আমরা বুঝি না যে ওই গুপ্তাঙ্গে কেন লোম হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য লোম দিয়ে বলেছেন তোমরা সাফ করো। লোম দিয়েছে কে? সৃষ্টিকর্তা। অতএব দিয়েই ছেড়ে দেননি, যে সৃষ্টিকর্তা দিয়েছে। অতএব হুজুর আপনারা দাড়ি ছাড়তে বলছেন, ওটা তো দাড়ি হচ্ছে চেহারাতে, তাই না? এটা তো চেহারাটা বেশি পরিষ্কার রাখা দরকার, আর আপনি ওই জায়গাটা পরিষ্কার করতে বলছেন আর চেহারাটা বলছেন। বাস, সৃষ্টিকর্তার নির্দেশ, যেটা পরিষ্কার করতে বলা হয়েছে সেটা পরিষ্কার করো, আর যেটা ছেড়ে রাখতে বলা হয়েছে সেটা ছেড়ে রাখো। কিন্তু তোমরা উল্টোটা করো, তোমরা দাড়ি রাখো না বলে দাড়িটাকে চেঁচে ফেলো, কিন্তু ভেতরেরটা কি করো? সবাই না, আছে কিছু মানুষ যারা গোপনে গোপনে কাদের মানে আমাদের দেশে বলে আওতায় ঘাস বাড়ে, আপনারা কি বলেন জানি না। ঘাসকে যদি ঢেকে রাখা হয় তো কি হয়? ঘাস বেশি বাড়ে। তো মোট কথা হলো যে তারা যেটাকে বলা হয়েছে রাখো সেটাকে রাখে না, যেটাকে বলা হয়েছে রেখো না সেটাকে
রেখে থাকে। এটা হচ্ছে উল্টো খুপড়ি, উল্টা বুঝলো নাম। এবার চলুন, গুপ্তাঙ্গ গুপ্তই থাকে, তবুও তার নাভির নিচে এবং প্রসাব পায়খানা দ্বারের আশেপাশে গজিয়ে ওঠা লোম পরিষ্কার করে ফেলতে হয় মুসলিমকে। বলা বাহুল্য, মুসলিম সভ্য জাতি, এই জন্য সভ্যতা, বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে, যদি অন্য কেউ না দেখে, কিন্তু স্বামী স্ত্রী এক অপরে দেখবে না, সেই ক্ষেত্রে যেন কারো চোখের কারো গুপ্তাঙ্গ ঘৃণ্য না হয়ে যায়। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে। আভ্যন্তরিক ও গোপনীয় বিষয়েও সে অসভ্য হবে না, সভ্য হয়ে উঠবে, বিশেষ করে স্বামী স্ত্রী এক অপরের কাছে। এই লোম চেঁচে ফেলাই সুন্নত, গুপ্তাঙ্গের লোম চেঁচে ফেলা সুন্নত। অবশ্য কোনো কেমিক্যাল ব্যবহার করে তুলে ফেলা যে হারাম তা না, আপনি যে কোনো ভাবে পরিষ্কার করতে পারেন। যেমন চাঁচার যন্ত্র না পাওয়া গেলে অথবা চাঁচা কষ্টকর হলে কাঁচি দিয়ে কেটে ফেলাও দূষণীয় নয়। আপনি যদি বলেন আমি কাঁচি দিয়ে পরিষ্কার করব, তাতে দূষণীয় হবে না। কিন্তু দেশের কোন কোন কিতাবে পাবেন গুপ্তাঙ্গের লোম কাঁচি দ্বারা পরিষ্কার করলে পরিবারে ও জীবনে অশান্তি নেমে আসে। এর সাথে ওর কি সাথ? অশান্তির সাথে আপনার গুপ্তাঙ্গের লোমের কি সাথ? কাঁচি দিয়ে কাটলেন না, ব্লেড দিয়ে কাটলেন না, খুর দিয়ে কাটলেন, কোন কোন কিতাবে আছে, আপনারা পাবেন। যদি এরকম পান তো বিশ্বাস করবেন না, এর সাথে ওর কোনো সাথ নেই। কাঁচি দিয়ে গুপ্তাঙ্গের লোম কাটলে যে আপনার পরিবারে অশান্তি নেমে আসবে, কথা ঠিক না, ধারণা ঠিক না। গুপ্তাঙ্গের লোম আদি বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিষ্কার করতে কোন পুরুষের কাছেও লজ্জাস্থান খোলা বৈধ নয়। একদিন বলেছিলাম আমি যে বিউটি পার্লারে যাওয়া যাবে না, যাবে না। বিউটি পার্লারে কোন পুরুষের কাছে আপনি আপনার গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করতে যাবেন না, আর মহিলার কাছে তো নয়ই। এ লোম কোন দিন কাটতে হবে তারও কোনো প্রমাণ মিলে না যে জুমার দিনেই কাটতে হবে, এটা কোনো জরুরি না। সুতরাং তা যে কোনো দিনে কাটা যায়, তবে প্রত্যেক সপ্তাহে জুমার দিন নখ, মোচ ইত্যাদি কেটে ফেলার কথা ইবনে ওমর কর্তৃক বর্ণনা পাওয়া যায়। কারণ এটা হচ্ছে ঈদের দিন, ছুটির দিন, এটা ফুরসতের দিন, আর এই দিনে আপনি সাজগোজ করবেন, গোসল করবেন, তাই না? এই জন্য এই দিনে ইবনে ওমর থেকে বর্ণনা পাওয়া যায় তিনি এটা করতেন। অবশ্য সেসব না কেটে কতদিন রাখা যায়? 40 দিন। 40 দিন পার করা যাবে না, যেহেতু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনাসকে রাসূলের খাদেম, তিনি বলছেন ওয়াক্কিতালানা ফি কাসসিশ শারিবি আও ওয়াক্কাতালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাসসিশ শারিবি ওয়া তাকলিমিল আযফারি ওয়া নাতফিল ইবতি ওয়া হালকিল আনাতি আল্লা নাতরুকা আকসারা মিন 40 লাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন, মেয়াদ ঠিক করে দিয়েছেন। আছে না মেয়াদ উত্তীর্ণ, দেখবেন অনেক প্রত্যেক খাবার জিনিসের ডেট থাকে, ডেট ওভার হয়ে গেলে বাতিল। তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সময় বেঁধে দিয়েছেন। মদ ছাঁটা, নখ কাটা, নাভির নিচের লোম চাঁচা এবং বগলের লোম তুলে ফেলার ব্যাপারে আমাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে, যাতে আমরা সেসব 40 দিনের বেশি ছেড়ে না রাখি। তবে এগুলোর মধ্যে নখ আর মোচ যদি 40 দিন রাখেন তাহলেই তো বিশাল হয়ে যাবে, তাই না? নখও অনেক লম্বা হয়ে যাবে আর আপনার মোচও এদিকে ঝুলবে। এই জন্য এগুলো প্রতি সপ্তাহে পরিষ্কার করে নেওয়া উত্তম। কিন্তু তবুও যদি আপনার অবসর না হয় তো কমসে কম 40 দিনের ভিতরে যেন আপনি অবসর করেন। প্রকাশ থাকে যে জাদু থেকে বাঁচার জন্য দেহ থেকে বিচ্ছিন্ন চুল, লোম বা নখ ইত্যাদি মাটিতে পুঁতে ফেলা দোষণীয় নয়। পুঁতে ফেলা আদেশ বা মুস্তাহাব হওয়ার ব্যাপারে অবশ্য কোনো হাদিস সহি না। মানে অনেকে বলেছে যে নখ চুল কাটলে পরে পুঁতে ফেলা মাটিতে, হাদিস সহি না। তবুও যুক্তি আছে যে আপনার নখ, আপনার চুল নিয়ে কি করা হবে? জাদু করা হবে। এই জন্য মহিলাদেরকে বলা হয় যে আপনারা চুল, মাথার চুল আঁচড়ে, বিশেষ করে লম্বা চুল অনেকে কি করে ডাস্টবিনে ফেলে দেয়, তাই না? ডাস্টবিন থেকে তুলে নিয়ে তারা কি করা হয়, সেটাকে জাদু করা যায়। চুল নিয়ে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দিয়ে জাদু করা হয়েছিল, তাই না? অর্থাৎ চুল নিয়ে জাদু করা হয়। এই জন্য বিশেষ করে মহিলারা তাদের লম্বা চুল, আর লম্বা চুল সাধারণত পুরুষরা দেখলে চমকিত হয়, কারণ বলবে যে বুঝতে পারছেন যে এত লম্বা চুল, তাহলে মহিলাটা কেমন, ইত্যাদি ইত্যাদি, যেমন পুরুষদের সাধারণত হয়ে থাকে। তো বাইরে ফেলা ঠিক না। তো সেই ক্ষেত্রে বাড়ির ভিতরে কোনো জায়গাতে পুঁতে ফেললেন, সেটা উত্তম। আর বলবেন শহরে হুজুর মাটি কোথা পাবো, ফ্ল্যাটে বাস করছি, 10 তলা 20 তলা ফ্ল্যাট, সেখানে আমি কোথায় পুঁতবো? সেক্ষেত্রে উপায় নেই, সেখানে আপনি কাঁচি করে কেটে 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 ছোট করতে পারেন, দিয়ে তারপরে কোনো প্লাস্টিকের কি বলে ওটাকে, যেটাকে আমরা কিস বলি, কিসের মধ্যে ভরে আপনি যে কোনো ভাবে ফেলে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু যথাসম্ভব কি করতে হবে, যাতে পুরুষে আপনার এই চুল না পায়।
আর পেলে পরে জাদুকররা কি করে, এই চুল দিয়ে জাদু করতে পারে, এই জন্য যুক্তি আছে। সুতরাং হাদিস সহি না হলেও এটা আপনি মানতে পারেন যে আপনার নখ চুল কেটে মাটিতে পুঁতে দেবেন। মানুষ সম্মানিত জীব, তার সকল অংশ সম্মানিত, সুতরাং তার দেহ থেকে বিচ্ছিন্ন কোনো অংশ, নখ চুল ইত্যাদি বিক্রয় করা বৈধ না অবৈধ? বৈধ নয়, অবৈধ। দেশে বিক্রি হয় আপনারা জানেন, 2, 3, 4টে বিস্কুট দিয়ে মেয়েদের এইভাবে গোছা গোছা চুল, মেয়েরা চুল সারা সপ্তাহ ধরে, সপ্তাহে একদিন যদি আসে তো সারা সপ্তাহ ধরে চুলগুলো, গোটা পরিবারের চুলগুলো জমা রেখে বিক্রি করে, তাই না? এটা খুবই মানে ভয়ানক আর কি। এক তো বিক্রি করা হারাম, মানুষের অংশ। দ্বিতীয় কথা হলো কি যে ওই চুল দিয়ে অনেক কিছু করা যায়, যেমন আপনি শুনলেন। সুতরাং চুল বিক্রি করা হারাম, মহিলাদের জন্য চুল বিক্রি করা হারাম। ইমাম আতা চুল বিক্রয়কে ঘৃণিত আচরণ মনে করতেন। বেশ, এ গেল গুপ্তাঙ্গের কথা। এবার গুপ্তাঙ্গের একটা বিশেষ অঙ্গ, সেই সম্পর্কে বলি, খতনা করা বা মুসলমানি করা। খতনা করা বালকের জন্য আবশ্যক, ওয়াজিব। যে ছেলে হয় তার জন্য আবশ্যক। মেয়েদের জন্য বলা হয়েছে মুস্তাহাব, করা যায়, না করলে দোষ নেই, কিন্তু ছেলেদের কি ওয়াজিব। এতে রয়েছে পরিপূর্ণ পরিচ্ছন্নতা ও বহু যৌন রোগের হাত হতে মুক্তির উপায়। তাছাড়া এতে রয়েছে দাম্পত্য সম্ভোগ সুখের পূর্ণ তৃপ্তি ও রহস্য। এটা মানুষের এক সুরুচিপূর্ণ প্রকৃতি। অতএব খাতনা করা হচ্ছে আপনার সুন্নত বটেই, আর সেই সাথে ইব্রাহিম নবী সুন্নত, তাই না? সবাই নবীর সুন্নত, আর সেটা হচ্ছে সুন্নতের মান কি? ওয়াজিব, সেটা করতে হবে। এখন যদি কেউ, আমি অবশ্য লিখেছি এটা শিশু প্রতিপালন বইটাতে, যদি কেউ খাতনা অবস্থাতে জন্মে না, মানে ওইখান মানে যে চামড়াটা আছে সেই চামড়াটা এমন আছে যে ভিতর দিকে ছোট থাকে, ফলে যেটা বের করা যায়, বের করা দরকার, সেটা বেরিয়ে থাকে, ফলে তার আর খাতনা দরকার হয় না। মনে করা হয় যে খাতনা দিয়ে জন্ম হয়েছে। যেমন রাসূলের জন্য বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলা হয় খাতনা অবস্থায় জন্ম হয়েছে। তো অনেকে মনে করে যে খাতনা অবস্থায় জন্ম হয়েছে বিশাল কিছু হবে, কিন্তু আমরা অনেক শুনি যে অমুক খাতনা অবস্থায় জন্ম হয়েছে, পরে দেখা যায় কিছুই না সে, তাই না? মানে বলে হিরো হবে, তার মানে একজন আল্লাহর ওলি হবে কিছু, তারপরে যখন বড় হয় তখন দেখা যায় সে বেনামাজি বা নাস্তিক বা অন্য কিছু। এগুলো কোনো কথা না, এগুলো হচ্ছে সৃষ্টিগত ত্রুটি, আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, জন্মগত ত্রুটি। কেউ অন্ধ হয়, কেউ বিকলাঙ্গ হয়, কেউ কিছু হয়, তো কারো ওই চামড়াটা ছোট সংকীর্ণ হয়, ফলে তার আর খতনা দরকার হয়নি বলে খতনা অবস্থায় জন্ম হয়েছে, তা না। জানি না আনিস ভাই বা আপনারা কেউ শুনেছেন কিনা যে হঠাৎ করে একটা ছেলে শুয়ে আছে, হঠাৎ করে দেখলো তার খাতনা হয়ে গেছে, এরকম হয় নাকি? কে করে খাতনাটা? মানে খাতনা হয়ে গেল, রক্ত পড়ছে, এরকম দেখেছেন কেউ? জানি না। আমাকে একজন প্রশ্ন করলো যে শুয়েছিল, হঠাৎ করে দেখা গেল কি যে খাতনা হয়েছে। তো তার মানে কি এই যে খাতনা তার কেউ করে দিল, এরকম কিছু? জানি না। আল্লাহ তাআলা কিভাবে এই ছেলে খাতনা কিভাবে কে করবে, জিনে করে না কিসে করে, অবশ্য আমার এই উত্তর জানা নেই। সুতরাং এই উত্তর না জেনে না বলাই ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অনেকটা লম্বা আছে।